লক্ষ্য পশ্চিমবঙ্গ জয়। আজ কলকাতায় আসছেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। চলতি মাসে প্রধানমন্ত্রীর সফর রয়েছে, আর তার আগে দুদিনের সফরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কি কর্মসূচি থাকছে জেপি নাড্ডার, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছ থেকে। শিবাশিস, দেবস্মিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে কলকাতায় চিকিৎসকদের একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আসছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তিনি যেহেতু বিজেপির সাংগঠনিকভাবে সর্বভারতীয় সভাপতি, তাই তার কাছে অনুরোধ করা হয়েছিল বঙ্গ বিজেপির তরফ থেকে সাংগঠনিক বৈঠকে থাকার জন্য। গতকালকেই যে রাজ্য কমিটি, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছিল শ্রমিক ভট্টাচার্যের পক্ষ থেকে, আজ সেই রাজ্য কমিটির প্রথম যে বৈঠক, সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তেমনটা তার প্রাথমিক সূচি, তাতে আনুমানিক 11:45 নাগাদ কিন্তু কলকাতা বিমানবন্দরে আসছেন জগৎ প্রকাশ নাড্ডা। সেখান থেকে তিনি চলে আসবেন সল্টলেক সেক্টর 5-এর অল টিয়ার হোটেলে, যেখানে বিজেপির প্রথম রাজ্য কমিটির বৈঠক হবে। অর্থাৎ এই যে রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটির প্রথম বৈঠক হবে এবং তারপর তিনি স্প্রিং ক্লাবে সন্ধ্যায় চিকিৎসকদের সঙ্গে একটি আলোচনা সভায় যোগদান করবেন। এরপর রাত্রি 8টা নাগাদ নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে বিজেপির কোর কমিটির বৈঠকে আজকে যোগদান করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এর পাশাপাশি আগামীকালও তার কিছু সূচি রয়েছে। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে একটি অনুষ্ঠানে তার যোগদান করার কথা রয়েছে। দুপুরে ওয়েস্টিন হোটেলে গিয়ে বিকেলে কল্যাণী এইমস এর মিটিং তিনি কন্ডাক্ট করবেন এবং কাল রাতে তার কলকাতা থেকে দিল্লি ফিরে যাওয়ার কথা। বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি সাংগঠনিকভাবে আজকে এই বৈঠকে তার উপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ শিবাশিস। এসআইআর সিএ এর জন্য আবেদন, নাগরিকত্ব। বিধানসভা ভোটের আগে মতুয়াদের মূল দুশ্চিন্তার কারণ। হাজারের বেশি মতুয়া সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে, বাকিরা পেয়ে যাবেন নাগরিকত্ব। গতকাল বনগাঁয় মতুয়া ধর্ম মহাসম্মেলনের মঞ্চে গিয়ে আশ্বাস শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ছিলেন না অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী মতুয়া প্রতিনিধিদের নিয়ে গেছিলেন রাষ্ট্রপতি ভবনে। এর আগে কলকাতায় অমিত শাহের মেগা সাংগঠনিক বৈঠকেও ছিলেন না শান্তনু ঠাকুর। বৈঠকে যাননি শান্তনু ঠাকুরের ভাই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। দেখা যায়নি হরিণঘাটার বিজেপি বিধায়ক মতুয়া সম্প্রদায়ভুক্ত অসীম সরকারকেও। তৈরি হয়েছে জল্পনা, তাহলে কি বিজেপির অন্দরে মতুয়া নিয়ে অল ইজ নট ওয়েল? আমি তো মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এসেছি, উনি টাইম দিয়েছেন, সেই টাইমটা তো আমি মিস করতে পারি না। যারা গুজব রটাচ্ছে তাদের গুজব রটানো কাজ। যদি আমাদের নাগরিকত্ব সমস্যার কোনো সমাধান করতে হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই করে থাকে, এবং যেটা ঠাকুরমশাই আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন। আর এখন যেটা প্রশ্ন, যে বিজেপির মধ্যে কি নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে, আর এ নিয়েও রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছেছে। শুনুন। বিজেপি এটা এই এসআইআর নিয়ে তারা যে আগুন নিয়ে খেলা করেছে, মতুয়া সম্প্রদায়কে বিরাট বিপদে ফেলেছে। আরো বহু মানুষ বিপদে পড়েছেন। মতুয়াদের কিছু লোক বিজেপির কিছু কথাকে কিছু দিনের জন্য বিশ্বাস করে ভোট দিয়ে এত বড় বিপদটা এখন ডেকে এনেছেন। তো ওরা মতুয়াদের বিপদে ফেলেছে, সেই জন্য আজকে একজন এক জায়গায় সভা করতে যাচ্ছেন, আর একজন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। যে রাষ্ট্রপতির কাছে কেন যাবে বলতে পারবেন? আপনাদের সরকার, আপনাদের ইলেকশন কমিশন, আপনি রাষ্ট্রপতি ভবনে কি করতে যাচ্ছেন? তাহলে লোকগুলোকে বিপদে ফেললেন কেন? মতুয়াদের যদি কেউ নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারপরে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া তৈরি করে থাকেন, তাহলে সেটা হচ্ছে এই মুহূর্তে এই গ্রহের সবথেকে জনপ্রিয়তম রাজনৈতিক নেতা নরেন্দ্র দাস দামোদর দাস মোদী। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে মতুয়া সহ নমশূদ্র সহ অন্যান্য বাংলাদেশি উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছে, যেভাবে তাদের এই দেশের নাগরিকত্ব দেওয়ার কথা চিন্তা করেছে, যে কথা আগে শুধু কংগ্রেস বলতো কিন্তু কোনোদিনও তা বাস্তবায়ন করেনি। তৃণমূল কংগ্রেস তো কমিউনিস্টদের এগিয়ে থাকা ছাত্র, সুতরাং তারা তাই কাজই করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.